আপনার কি সবসময় দুর্বল লাগে? একটু হাঁটাচলা করলে শরীর ক্লান্ত হয়ে যায়, একটুতে হাঁপিয়ে যান, শ্বাস নিতে অসুবিধা হয়? অনেক মহিলা এই লক্ষণগুলোকে সাধারণ লক্ষণ মনে করেন, কিন্তু এটা হতে পারে অ্যানিমিয়ার কারণে হচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে জানবো মহিলাদের রক্তশূন্যতা, শরীরে রক্তের অভাব কেন বেশি দেখা যায়, কেন মহিলাদের অ্যানিমিয়ার সমস্যা দিন দিন বাড়ছে, এর কারণ কি, সিমটমস, এবং ভিডিওর সবশেষে কিছু ওষুধের কথা শেয়ার করব, আয়রন টনিকের কথা শেয়ার করবো, এবং তার সাথে দুটি বায়োকেমিক মেডিসিনের কথা শেয়ার করব, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনার যে অ্যানিমিয়ার সমস্যা হচ্ছে, শরীরে যে হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি হচ্ছে, রক্ত কম আছে, সেটা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যায়। সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। মহিলাদের তুলনামূলকভাবে তুলনামূলকভাবে মহিলাদের ক্ষেত্রে শরীরে রক্তের ঘাটতি, অ্যানিমিয়ার সমস্যা, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সির সমস্যা বেশি। এর প্রধান কারণ সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেল। মহিলাদের যে প্রতি মাসে মাসে মেনস্ট্রুয়েশন সাইকেল চলে, যাকে পিরিয়ড বলা হয় থাকে, মাসিক বলা হয় থাকে, তার ধরুন মোটামুটি 3 থেকে 5 দিন যাদের নর্মাল স্বাভাবিক ব্লিডিং হয়, তাদের শরীর থেকে যে রক্তটা বের হয়ে যাচ্ছে, তার কারণে হচ্ছে শরীরের মধ্যে হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি দেখা যায়। তবে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে স্বাভাবিক যে পিরিয়ডটা হচ্ছে সেটা তো ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে মেট্রোরেজিয়ার সমস্যা দেখা দিচ্ছে। মেট্রোরেজিয়া কি, প্রতি মাসে যেখানে একবার করে মাসিক হওয়ার কথা, সেখানে মাসে দুবার করে মাসিক হচ্ছে। বা এমনও পেশেন্ট আমি প্রায় দেখি যাদের প্রতি মাসে কোনো না কোনো দিন ব্লিডিং চলতে থাকে, ভালো হয় না, আজ দুদিন ব্লিডিং হলো, একদিন ভালো থাকলো, আবার হঠাৎ করে ব্লিডিং শুরু হলো, এইভাবে ব্লিডিং চলতে থাকে। তার ধরনের স্বাভাবিকভাবে শরীর থেকে যদি রক্ত এভাবে বের হয়ে যায়, সেক্ষেত্রে শরীরের মধ্যে ডেফিসিয়েন্সি হবে, আয়রন ডেফিসিয়েন্সি হবে, হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি হবে, এবং সেটাই হচ্ছে এর একমাত্র বড় কারণ। 2 নম্বর হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সি অবস্থায় বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চার পেটে থাকে তখন এমনিতে হিমোগ্লোবিন বেশি বের হয়, আর প্রেগনেন্সি ডেলিভারির পর শরীর থেকে অনেকগুলো ব্লিডিং বের হয়ে যায়, রক্ত বেড়ে যায়, সেখান থেকেও একটা অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয়। 3 নম্বর হচ্ছে পুষ্টির অভাব, আয়রন, ভিটামিন, এই সমস্ত জাতীয় জিনিস খাবার না খাওয়া, যেমন শাকসবজি, পালং খেতে হবে, খেজুর, ডিম, কমলা লেবু, মৌসুমী, এই সমস্ত ফলমূল খাওয়ার বেশি চেষ্টা করতে হবে, ভিটামিন সি জাতীয় জিনিস, হিমোগ্লোবিন জাতীয় জিনিস, এবং ভালো মন্দ ফল ফ্রুট, হেলদি খাবার খেতে হবে, এবং হেলদি ডায়েট মেনে চলতে হবে। তাহলে কি, এটা এই জিনিসটা খুবই সহজে, তার সাথে যদি আপনারা কিছু মেডিসিন গ্রহণ করেন, চিকিৎসা গ্রহণ করেন, এবং এই ডায়েট যদি আপনারা মেনে চলেন, সেক্ষেত্রে অনেকটা রিকভার করা সম্ভব, এবং হিমোগ্লোবিন যে ডেফিসিয়েন্সি হচ্ছে সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এর সাইন এবং সিমটম লক্ষণ কি কি, যদি আপনাদের শরীরে রক্তের কমি থাকে, রক্ত কম হয়ে গেছে, তো লক্ষণ আমি শুরুতেই বলেছি, ভিডিও শুরু, তবু আরেকবার বলেছি, শরীর দুর্বল লাগবে, একটুতে হাঁপিয়ে যাওয়া, কোনো কাজে মন না বসা, হার্টবিট বেড়ে যাওয়া, একটুতেই শ্বাসকষ্ট ফিল হওয়া, কমজোর শরীর, দুর্বল লাগা, মাথা ঘোরা, চোখ চোখের যে সাদা অংশ আছে বা মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, এই সমস্ত কিছু কমন সাইন সিমটমস দেখা দিতে পারে। তবে কনফার্ম হওয়ার জন্য একটা ব্লাড টেস্ট করবেন, একটা সিবিসি টেস্ট করবেন। সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, হিমোগ্লোবিন আছে, হোয়াইট ব্লাড সেলস কত আছে, রেড ব্লাড সেলস কত আছে, কত লেভেল আছে, সম্পূর্ণ ডিটেলস আপনারা সেখানে পেয়ে যাবেন। তো এখন আমি মেন কথায় আসি, সেটা হচ্ছে যদি হয়ে যায় আপনার হিমোগ্লোবিনের কমি হয়ে গেছে, শরীরের মধ্যে রক্ত কম আছে, এই ক্ষেত্রে কোন মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে। আমি সাধারণত কোন মেডিসিন গুলি ব্যবহার করতে, এবং এমন মেডিসিন বলবো যেগুলোর কোনো সাইড এফেক্ট নেই, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, ফাস্ট রেজাল্ট দিয়ে থাকবে এবং পার্মানেন্ট রেজাল্ট দিয়ে থাকবে। তো সেই মেডিসিন গুলি আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো। তো সবার আগে মেডিসিনদের সাথে আপনাদের কিছু ডায়েট অবশ্যই ফলো করতে হবে, যেটা শুরুতে বলেছি, হেলদি খাবার খেতে হবে, কমলা লেবু, মৌসুমী, পালং শাক, বিট, গাজর, খেজুর, এই সমস্ত হেলদি ফুড আপনারা ডায়েটে অ্যাড করবেন, তার সাথে মেডিসিন গ্রহণ করবেন। 1 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা পেটেন্ট গ্রুপের মেডিসিন বলছি, যেটা খুবই ভালো কাজ করে থাকে, সবার আগে বলছি, এসবিএল কোম্পানির ফেরামশিপ সিরাপ। আমি স্ক্রিনের উপর ছবি লাগিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ফেরামশিপ সিরাপ কি করে, যে আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, হিমোগ্লোবিন কম হচ্ছে, আয়রন মাত্রাকে বাড়াতে, হিমোগ্লোবিনকে বাড়াতে এটি খুবই ভালো কাজ করে থাকে। যদি আপনার শরীরে রক্ত কম থাকে, অ্যানিমিয়ার সমস্যা, সেই অ্যানিমিয়াকে দূর করতে এটি খুবই ভালো কাজ করে থাকে এবং ফাস্ট রেজাল্ট দিয়ে থাকে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 10 ml করে দিনে 2 বার খাবেন, খাওয়ার পরে সকালবেলা এবং রাতের বেলা খাবেন। 15 দিন একটা ফায়ে মোটামুটি 200 ml এর আছে, 450 ml এর আছে। 15 দিনের মধ্যে আপনার ব্লাড লেভেল বাড়তে শুরু করবে, হিমোগ্লোবিন লেভেল বাড়তে শুরু করবে, এবং যদি খুব বেশি কম থাকে, মোটামুটি টানা 3টা ফাইল খাবেন, যেটা পুরোপুরি সমস্যাটা ঠিক হয়ে যায়। 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, এবং এই মেডিসিনটি বা সামনে যে মেডিসিন গুলির কথা বলবো, এগুলো শহরের বড় বড় হোমিওপ্যাথিক ফার্মেসিতে খোঁজ করবেন, আপনারা খুবই সহজে পেয়ে যাবেন। বা আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান, সরাসরি প্যান ইন্ডিয়া, সারা ভারতের যে কোনো প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্তে, বাংলাদেশের সব জায়গায় ওষুধ ডেলিভারি সিস্টেম চালু আছে। 3 থেকে 5 দিনের মধ্যে চলে যায়,
এবং ভারত বাংলাদেশের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তো 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ফেরামফস। ফেরামফস আপনাদের লোয়ার পোটেন্সিতে ইউজ করতে হবে, হায়ার পোটেন্সি ইউজ করা যাবে না, এবং সেটা হচ্ছে 3x পোটেন্সিতে ব্যবহার করতে হবে। 6x 12x ব্যবহার করলে অতটা ভালো রেজাল্ট পাবেন না, আপনাদের 3x পোটেন্সিতে ব্যবহার করতে হবে। ফেরা মানে বুঝতে পারছেন আয়রন, ফেরামফস আয়রন জনিত সমস্যা অর্থাৎ শরীরের মধ্যে হিমোগ্লোবিন কম থাকলে রক্ত লেভেলকে নর্মাল করতে খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা। ফেরামফস 3x পোটেন্সিতে 4টে করে ট্যাবলেট চুষে খেতে হবে, সকালে দুপুরে রাত্রেবেলা খাওয়ার পরে পরে আপনারা খাবেন। মিষ্টি বড়ি এগুলো এবং মুখে দিলে গুলে যায়, এই মেডিসিনগুলো আপনারা রেগুলার ইউজ করতে হবে সকালে দুপুরে এবং রাত্রেবেলা, মুখে দিলে গুলে যায় বা আপনারা জল দিয়ে খেতে পারেন। এবং তার সাথে আপনারা আরেকটা বায়োকেমিক মেডিসিন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস। এটি আপনাদের 3x পোটেন্সিতে কিনে আনতে হবে। দুটোই বায়োকেমিক মেডিসিন, ফেরামফস 3x এবং ক্যালকেরিয়া 3x। এসবিএল, ডাব্লিউএসএ, ডক্টর র্যাঙ্কব্যাক যে কোনো কোম্পানি আপনারা নিতে পারেন। এই দুটি মেডিসিনই ব্যবহার করতে হবে এবং পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে খাওয়ার পর পরে। পর্যায়ক্রমে কেমন করে? এটি আপনাদের 4টে করে ট্যাবলেট সকাল দুপুর রাত খাওয়ার পরে ব্যবহার করতে হবে। আর সিরাপটা ফেরামশিপটা দিনে 2বার করে করছে, সবগুলো খাওয়ার পরে করছে। সেই জন্য কি করতে হবে, এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে মোটামুটি মিনিমাম 15 থেকে 20 মিনিট একটা গ্যাপ রাখবেন। এইভাবে আপনারা খাবেন। যেমন সকালবেলা খাওয়া দাওয়া করার পরে ফেরামফস 3x 4টে ট্যাবলেট খেয়ে নিলেন, 10-15 মিনিট পরে ক্যালকেরিয়া 3x 4টে ট্যাবলেট খেয়ে নিলেন এবং 10-15 মিনিট পরে ফেরামশিপ সিরাপটা 10 ml খেয়ে নিলেন। এভাবে আপনাদের একটু গ্যাপ দিয়ে খাবে। মোটামুটি 15 দিনের মধ্যে যে নর্মাল লেভেল আছে ব্লাড সেটা ধীরে ধীরে চলে আসবে এবং মোটামুটি 3টা ফাইল কন্টিনিউ করবেন। এক কথা 1.5 মাস থেকে 2 মাস আপনারা কন্টিনিউ করবেন, যেটা পুরোপুরি সমস্যাটা ঠিক হয়ে যায়। আর যদি আপনার ব্লিডিং এর সমস্যা থাকে, মেট্রো রেজিও যেটা আমি শুরুতে বললাম, মাসিকের সমস্যা, মাসে 2বার করে হচ্ছে, সবসময় লেগে থাকছে, সেটা তার চিকিৎসা জরুরি। বা এমন আছে কারো অর্থের সমস্যা আছে, পাইলস, পায়খানা করলে পায়খানা দিয়ে রক্ত পড়ে, শরীর থেকে রক্ত বের হয়ে যায়, সেক্ষেত্রে তো আর আপনার রক্তের সমস্যা দূর হবে না, কারণ যে কারণে আপনার হচ্ছে সে রোগটা আপনাকে ঠিক করা জরুরি। যদি অ্যাজ এ জেনারেল কারণে আপনার রক্তের সমস্যা আছে, রক্ত কম আছে, সেক্ষেত্রে এই মেডিসিন গুলো রক্তটার সমস্যাটা দূর ঠিক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। কিন্তু শরীর থেকে যদি আপনার এদিকে রক্ত বেরোতেই থাকে, যেটা রোগের ক্ষেত্রে বলছি, মেনস্ট্রুয়েশন স্বাভাবিক, মাসিক মেয়েদের তো হয়, সেটা স্বাভাবিক, সেক্ষেত্রে এই মেডিসিন গুলো খেলে রক্তের অ্যানিমিয়ার সমস্যাটা ঠিক হয়ে যাবে। কিন্তু কারো কারো বেশি হয়, মাসে 2বার 3বার হয়, বা অর্শের ধরুন পায়খানা দাঁত দিয়ে রক্ত বেড়ে যাচ্ছে, সেগুলো কি করতে হবে, সেগুলোর আগে চিকিৎসা করতে হবে, বা এর সাথে সেগুলো আপনারা চালাতে পারেন। সেই রোগগুলো আপনাদের ঠিক করে নিতে হবে। যে এক্সেসিভ যে ব্লাড গুলো বের হচ্ছে, এক্সট্রা ব্লাড গুলো শরীর থেকে, সেটা ঠিক হয়ে যাবে। এবং তার সাথে এই মেডিসিন গুলো খাবেন, রক্ত তৈরি করতে সাহায্য করবে এবং অ্যানিমিয়ার সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এই রিলেটেড কোনো কমেন্ট সেকশনে জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আমি স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে এসএমএস করতে পারেন। বা আপনারা যদি চান কোনো কারণে আমার কাছ থেকে স্পেশাল অনলাইন কনসালটেশন নিতে, সেক্ষেত্রে সেখানে এসএমএস করতে পারেন। তবে আপনাদের কল করে সমস্ত সিমটমস লক্ষ্য নিয়ে ওষুধ ডোজ সমস্ত কিছু বলে দেওয়া হবে। ওষুধ অল ওভার ইন্ডিয়া প্যান ইন্ডিয়া ডেলিভারি সিস্টেম চালু আছে। তো জাস্ট থ্যাংক ইউ সো মাচ। বাই।